হ্যালো বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এদিকে জুন্নু, রাজা আর গীতা এখনো শুয়ে আছে। তখনই জুন্নু জেগে যায়। জুন্নু উঠে গরুর কাছে যায়। গরুটাও জুন্নুকে ডাকছে। জুন্নু গরুটার মাথায় হাত বোলাচ্ছে। ওয়াও, জুন্নু আর গরুটা তো খুব ভালো বন্ধু হয়ে গেছে দেখছি। তারপরই জুন্নু গরুটার পিঠে চাপে। গরুটাও জুন্নুকে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। আর এদিকে চিন্নি গীতার বাড়ির দিকে আসছে। উফ মা, এত তাড়াতাড়ি দুধ আনতে পাঠিয়ে দিল। আমার এখনো ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি দুধটা নিয়ে গিয়ে আবার শুয়ে পড়বো। খুব ঘুম পাচ্ছে আমার। এইভাবে চিন্নি ঘুমের ঘোরে হাঁটছে। তখনই সামনে একটা ট্রাক আসতে থাকে। চিন্নি ঘুমের ঘোরে থাকায় ট্রাকটা ও দেখতে পায় না। এরপর চিন্নি গীতার বাড়ির সামনে আসতেই ট্রাকটা চিন্নিকে ধাক্কা মেরে দেয়। মা! চিন্নির মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। ওই ট্রাক ড্রাইভার চিন্নিকে দেখে। আরে, এটা আমি কি করে ফেললাম? তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এটা বলে ট্রাক ড্রাইভার চলে যায়। এই সব কিছু গরুটা আর জুন্নু দেখছিল। চিন্নিকে দেখে জুন্নু আর ওই গরুটা দৌড়ে আসে। জুন্নু চিন্নিকে ডাকতে থাকে। দিদি, দিদি, দিদি। মা, জন্য তুমি তাড়াতাড়ি গীতা কাকিমাকে নিয়ে এসো। জুন্নু তাড়াতাড়ি ঘরে যায়। আরে জুন্নু, গীতাকে না ডেকে তো এসব কি করছে ও? আরে বাহ, জুন্নু তো কাপড় নিয়ে আসছে চিন্নির মাথায় বাঁধবে বলে। দেখো দেখো বন্ধুরা, আমাদের জুন্নু কত বোঝদার হয়ে গেছে। জুন্নু চিন্নির মাথায় কাপড় বেঁধে দিল। আর তারপরই জুন্নু গীতা আর রাজাকে ডাকতে ভিতরে যায়। এবার গরুটা চিন্নিকে তোলার চেষ্টা করছে। চিন্নি অজ্ঞান হয়ে গেছে। আর এদিকে জুন্নু গীতা আর রাজাকে ডাকছে। আরে জন্য তুমি দাঁড়াও দাঁড়াও, উঠছি। তারপর জুন্নু গীতাকে জাগায়। আরে জুন্নু, কি হয়েছে? এত সকালে কেন জাগাচ্ছ? আচ্ছা দাঁড়াও, উঠছি। কি হয়েছে, বাথরুম যাবে? হ্যাঁ গীতা, তাই হবে মনে হয়। আমাকেও জন্য জাগাচ্ছিল। জুন্নু গীতা আর রাজাকে চিন্নির কথা বলার চেষ্টা করে। কিন্তু ও কথা বলতে শেখেনি এখনো, তাই ও বলতে পারে না। আরে কি হয়েছে জুন্নু, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তারই মধ্যে গরুটা চিন্নিকে নিয়ে গীতা আর রাজার কাছে চলে আসে। আরে গীতা, এদিকে দেখো, এটা আমাদের চিনি না। কিন্তু চিনির কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে চিনির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গো, কি হয়েছে? চিনি? আরে এত রক্ত, মাথা ফাটলো কিভাবে? তার মানে জুন্নু এটাই বলতে চাইছিল। জুন্নু বলো কি হয়েছে? আরে ও বলবে কিভাবে, ও তো কথাই বলতে শেখেনি এখনো। আচ্ছা ঠিক আছে গীতা, বাদ দাও তুমি, চিন্তা করো না। আগে চিন্নিকে খাটে শোয়াই। এইভাবে রাজা চিন্নিকে খাটে শুইয়ে দেয়। চিন্নি, চিন্নি ওঠো চিন্নি, কি হয়েছে তোমার? গীতা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ম্যাডামকে ডেকে আনছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, খুব রক্ত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। রাজা ডাক্তারকে আনতে যাবে, ঠিক তখনই ওখানে সীতা চলে আসে। আরে এই চিনি সেই কখন এসেছে দুধ নিতে, এখনো বাড়ি ফেরেনি, নিশ্চয়ই এখানে খেলা করছে। গীতা, গীতা কোথায় তুমি? আরে দিদি এসে গেছো, দেখো আমাদের চিনির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে কি বলছো গীতা? আরে চিনি, চিনি কতটা চোট লেগেছে আমার মেয়ের, কত রক্ত বেরোচ্ছে। আরে চিন্নি ওঠো চিন্নি। দিদি তুমি চিন্তা করো না, একটু শান্ত হও। জুন্নুর বাবা ডাক্তার ডাকতে গেছে। কিভাবে শান্ত হবো গীতা? আমার মেয়ে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমারই ভুল। আমি একটা ঘুমন্ত বাচ্চাকে ডেকে দুধ আনতে পাঠিয়েছি। দিদি তুমি নিজেকে সামলাও, ডাক্তার চলেই আসবে এক্ষুনি। চিনির কিছু হবে না, দেখো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ও। তখনই ডাক্তার ম্যাডামকে নিয়ে রাজা ওখানে চলে আসে। আসুন ম্যাডাম আসুন, হ্যাঁ হ্যাঁ এই বাড়িটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু চিনির কি হয়েছে? আমরাও জানি না ম্যাডাম, ওকে যখন দেখলাম তখন থেকেই ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে।
তাড়াতাড়ি দেখুন। আচ্ছা আচ্ছা। ডক্টর ম্যাডাম, আপনি এসে গেছেন, দেখুন চিন্নির কি অবস্থা, তাড়াতাড়ি কিছু করুন। ঠিক আছে সীতা, আমি দেখছি, তুমি টেনশন নিও না। এরপর ডক্টর চিন্নির কাছে যায়। এই চোটটা তো দেখে মনে হচ্ছে ওকে কোনো বড় গাড়িতে ধাক্কা মেরেছে। চিন্নির অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা কোনো গাড়ি দেখতে পাননি? না ডক্টর, আমরা যখন দেখলাম তখনই ওর চোটটা লেগেছে। রাস্তায় কোনো গাড়ি তো দেখতে পাইনি। তার মানে কোনো গাড়ি ওকে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। আজকাল তো রাস্তায় এমনই হচ্ছে, এমনকি যার অ্যাক্সিডেন্ট হয় তাকে কেউ বাঁচাতেও যায় না। যে লোকটা ধাক্কা মেরেছে চিন্নিকে, তাকে যদি একবার পাই আমি ছাড়বই না। হ্যাঁ রাজা, আপনি ঠিকই বলেছেন। এভাবে অ্যাক্সিডেন্ট করে মানুষকে ফেলে রেখে চলে যাওয়া উচিত নয়। অন্তত মানবিকতার খাতিরে তাকে হাসপাতালে ভর্তি করা তার কর্তব্য। আচ্ছা, আপনারা আর চিন্তা করবেন না, আমি চিন্নির মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করুন ডাক্তার, শুধু চিন্নিকে ঠিক করে দিন। হ্যাঁ হ্যাঁ, চিন্নি ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আরে আপনারা তো আগে থেকেই ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন, এটা খুব ভালো করেছেন। এটা বাঁধার জন্যই বেশি রক্ত বেরোতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, চিন্নি একটু পরেই জ্ঞান ফিরবে। রাজা, আপনি ভয় পাবেন না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ও। আচ্ছা, এবার আমি হসপিটাল যাব, অনেক পেশেন্ট অপেক্ষা করছে আমার জন্য, আসছি। ঠিক আছে ডক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, যদি আবার দরকার পড়ে ডাকবেন, চলে আসবো। এবার আমি আসছি। এভাবে ডক্টর চলে যায়, তারপরই চিন্নির জ্ঞান ফেরে। মা, মা কোথায় তুমি? এই তো সোনা মা আমার, আমি এখানেই আছি, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হয়নি। হ্যাঁ চিন্নি, আমরা সবাই এখানেই আছি, কিন্তু কি হয়েছিল সেটা কি তুমি বলতে পারবে? হ্যাঁ, আমি দুধ আনতে আসছিলাম আর আমার খুব ঘুম পাচ্ছিল, আমার কিছু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, একটা বড় ট্রাক এলো আর আমাকে ধাক্কা মেরে দিল। আরে, একটা বাচ্চা মেয়েকে ধাক্কা মেরে না দাঁড়িয়েই চলে গেল। যদি আমি ওকে পাই না। কিন্তু তোমার মাথায় ব্যান্ডেজটা কে বাঁধলো? হ্যাঁ, ওটা ওটা মনে পড়েছে, যখনই নিচে পড়ে গেছিলাম তখন জন্য আমার কাছে এসেছিল, জন্যই বেঁধেছে মনে হয়। আরে বাহ, জুন্নু তো খুব বোঝদারের মতো কাজ করেছে। হ্যাঁ দিদি, আমাদের জুন্নুও চিন্নির মতো একেবারে বোঝদার হয়ে গেছে। জুন্নুকে দেখে আমার খুব গর্ব হচ্ছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।